আমরা এখানে একটা নাম দেই ইউজার। আমাদের এটা রান করা নেই, রান করে আসি। আচ্ছা, প্রজেক্টটা রান করি। npm run dev দিয়ে এখান থেকে একটা ক্রিয়েট করে রেখে ঠিকঠাক মতো ক্রিয়েট থাকবে না। আজকে আমরা একটু লগ ইন করার চেষ্টা করি, লগ ইন করতে পারি কিনা। আমরা এটাকে সেভ দিয়ে এটাকে ডুপ্লিকেট করে ফেলি একটা। নাম দিয়ে হচ্ছে লগ ইন। আর এখানে আমরা একটা রাউট বানাবো, নাম দেবো হচ্ছে লগ ইন। চলি ট্রাই করি। তো লগ ইনের জন্য অ্যাপের ভিতরে মডিউলের ভিতরে আর একটা নতুন মডিউল তৈরি করি, নাম দিয়ে হচ্ছে অথ। এই অথের ভিতরে আমাদের লাগবে কি কি? auth ডট রাউট ডট টিএস নামে একটা ফাইল লাগবে। এবার লাগবে হচ্ছে auth ডট কি লাগবে, কন্ট্রোলার ডট টিএস নামে একটা ফাইল লাগবে। এবার লাগবে হচ্ছে auth ডট সার্ভিসেস ডট টিএস। এগুলো তো আমাদের লাগবে, তাই না? আচ্ছা, আরেকটা আমরা বানাইতে পারি, সেটার নাম দিতে পারি auth ডট ভ্যালিডেশন ডট টিএস। চারটে ফাইল রাখতে পারি আমরা। তো auth রাউটের ভিতরে একটা রাউট বানাই, const router is equal to এক্সপ্রেসের রাউটার, মনে আছে? এরপরে হচ্ছে রাউটার ডট পোস্ট, লগ ইনের ক্ষেত্রে আমরা পোস্ট করব লগ ইন। এখানে আমাদের কন্ট্রোলার গুলো নিয়ে আসতে হবে। তো কন্ট্রোলার কোথায়? এখানে কন্ট্রোলার বানাবো। আমি বললাম const লগ ইন ইজ ইকুয়াল টু, আপাতত একটা পাকা একটা অবজেক্ট দিয়ে রাখি, পাকা একটা ফাংশন দিয়ে রাখি। তো এক্সপোর্ট অথ কন্ট্রোলার ইজ ইকুয়াল টু লগ ইন। আর এই লগ ইনটা আমরা এখানে নিয়ে আসি auth controller dot login। এগুলো আমরা মোটামুটি পারি, জানি। এবার রাউটারের ভিতরে ইন্ডেক্সে যাই, এখানে গিয়ে আমরা নতুন একটা পাথ তৈরি করি, নাম দেবো হচ্ছে, এটার নাম দেবো ধরেন auth। আর এইখানে বলে দিব, আচ্ছা রাউটারকে আমি এখানে এক্সপোর্ট করছি না এক্সপোর্ট করি নাই, তো এক্সপোর্ট const দিয়ে এক্সপোর্ট করি auth route বা রাউট দিলেই হয় ইজ ইকুয়াল টু রাউটার। ঠিক আছে না? আর এখানে বলে দিই auth route। ঠিক আছে, এত কিছু ঠিক থাকলে আমাদের এই কন্ট্রোলারের ভিতরে চলে আসার কথা। কন্ট্রোলারের ভিতরে, তো কন্ট্রোলারে এখানে আমরা একটা কাজ করছিলাম, আমরা এই যে একটা ফাংশনের মাধ্যমে এটাকে কাজ করতেছিলাম, মনে আছে? আগেরটার ভিতরে চলে যাই, এই যে এখানে আমরা একটা ক্যাচ অ্যাসিক নামে একটা ফাংশন ব্যবহার করছিলাম। তো আমি এতটুকু কপি করি, কপি করে এবার অথ কন্ট্রোলার এখানে গিয়ে পেস্ট করি, পেস্ট করলাম। তো ক্যাচ অ্যাসিনটাকে নিয়ে আসি, রিকোয়েস্ট, এগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে, রিকোয়েস্ট। এরপরে রেসপন্স, এক্সপ্রেসের রেসপন্স, নেক্সট ফাংশন,
নিয়ে আসলাম। এটা আমাদের লাগবে না আপাতত, এটাকে বন্ধ করে রাখি। http স্ট্যাটাস এটা কোনে আসতে হবে, কপি পেস্ট, এখন কপি পেস্ট শুধু http স্ট্যাটাস কোড, ইউজারটা আমাদের নাই। ওকে, এতটুকু করলাম। তো এখন এখানে কোনো কিছু যেহেতু দেওয়া নাই, এখানে এই রেসপন্সটা আমাদেরকে দিয়ে দেওয়ার কথা যদি আমরা এই রাউটে হিট করি। তো আমাদের রাউটটা বানাইছিলাম, এই যে ইউজারের পরিবর্তে আমরা এখানে দিয়েছিলাম অথ, এরপরে auth/login দিয়ে দেখি কাজ করে কিনা। এই যে ইউজার ক্রিয়েট সাকসেসফুল আসছে, আমরা এখানে ইউজার ক্রিয়েট না দিয়ে বলে দিই ইউজার লগড ইন সাকসেসফুল। সব ঠিক থাকলে এখানে চলে আসার কথা। ওকে, এবার আমরা লগ ইন করাবো। লগ ইন করানোর জন্য আমরা একটা সার্ভিস তৈরি করি, সার্ভিস। তো auth সার্ভিসের ভিতরে চলে যাই, এখানে আমরা একটা সার্ভিস তৈরি করি, const login is equal to একটা async ফাংশন নেই। ওকে, আর এখানে এক্সপোর্ট const auth services is equal to সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি লগইনটা পাঠিয়ে দিলাম। এখন এই জায়গা থেকে আমরা একটা ডাটা ধরবো, ডাটাকে আমরা এখান থেকে ধরবো। আমরা সাপোজ এরকম লিখতে পারি পেলোড নামে একটা ধরতে পারি, পেলোড। আজকে একটু অন্যভাবে দেখাবো, হ্যাঁ। আর এইখানে আমরা বললাম const user is equal to user নামে একটা ভেরিয়েবল দিলাম। এই ইউজারটা আমি ধরবো হচ্ছে এই auth সার্ভিসের ভিতর থেকে, auth service dot login। এই auth service dot login যেটা, সেই লগইন থেকে আমাদের ইউজারটাকে দিয়ে দেবে auth service dot login, এখান থেকে আমার ইউজারটাকে পাঠিয়ে দেব। তো এখানে আমাদেরকে নিতে হবে হচ্ছে রিকোয়েস্ট ডট বডিটাকে ধরতে পাঠাইতে হবে, আর রিকোয়েস্ট ডট বডি থেকে ধরবো হচ্ছে এখানে, এখানে আমরা রিকোয়েস্ট ডট বডিটাকে ধরবো। তো এখানে আমাদেরকে একটা এরর দিচ্ছে, টাইপ এরর। টাইপ এররটা আমাদের সলভ করা দরকার। তা আমি এখানে এই জায়গাটায় আরেকটা ফাইল বানাইলাম, নাম দিলাম হচ্ছে auth ডট কি বলে, হ্যাঁ, ইন্টারফেস ডট ts const। আমি বললাম যে i auth is equal to i auth এর ভিতরে আমাদেরকে কি দেবে, আমি এখানে const না দিয়ে ইন্টারফেস দিই, ইন্টারফেস। i auth এর ভিতরে আমাদেরকে একটা ইমেইল পাঠাইতে হবে, তাই না? ইমেইলটা হবে স্ট্রিং, আর একটা পাসওয়ার্ড পাঠাবে সে, পাসওয়ার্ডটাও হবে আমাদের স্ট্রিং। ওকে, তাহলে এটাকে আমি এক্সপোর্ট করে দিই, বাস শেষ। তাহলে এই যে আই ওয়ার্ডটা পেলাম, এই আই ওয়ার্ডটাকে আমরা এখন এখানে বসাই দিই, বাস এররটা চলে যাবে। এখন এই আই ওয়ার্ডটা নিয়ে আমাদেরকে একটু নাড়াচাড়া করতে হবে। আই ওয়ার্ডটাকে আমরা পাঠাবো হচ্ছে একটা অবজেক্ট আকারে, এখান থেকে পাঠিয়ে দেবো রিকোয়েস্ট ডট বডির মাধ্যমে আমরা পাঠিয়ে দিব। যদি পাঠিয়ে দেই, এইখানে আমরা ধরবো, এখানে আমরা একটু ডিস্ট্রাকচার করে ধরতে পারি। আমরা এখানে বললাম const এইভাবে যে ইমেইলটা পাবো এবং পাসওয়ার্ডটা পাবো, কোথায় পাবো, ইজ ইকুয়াল টু পেলোডের ভিতরে পাবো। দেখেন তো বোঝেন কিনা, এতটুকু বুঝেন? ইমেইলটা ধরলাম, পাসওয়ার্ডটা ধরলাম, ইমেইল এবং পাসওয়ার্ড এতটুকু বুঝছেন না? পেলোডের ভিতরে আমরা ইমেইলটা এবং পাসওয়ার্ডটা পাঠাবো। এখন আমরা চেক করাবো যে ইমেইল, এই ইমেইল দিয়ে ডাটাবেজে কোনো ডাটা আছে কি নাই। আমি বললাম const যে ইউ ধরেন ইজ ইউজার এক্সিস্ট নামে একটা ভেরিয়েবল নিলাম। এরপরে বললাম যে await ইউজার মডেল ডট ফাইন্ড অন বলে একটা মেথড আছে, ফাইন্ড ওয়ান। এই ফাইন্ড ওয়ানের ভিতরে আমি ইমেলটা পাঠিয়ে দিলাম, অথবা আমরা এখানে এভাবে পাঠাইতে পারি, এভাবে
ইমেল। ফাইন ওয়ানের ভিতরে ইমেলটা পাঠাইলাম, যদি ইমেল থাকে তো ইমেল দিবে, যদি না থাকে তাহলে আমাদেরকে ভিন্ন কোনো কিছু দিবে। আচ্ছা, আমি এখানে একটু চেক করি যে আসলে আমাদেরকে কি দেয়। আমি এখানে রিটার্ন করলাম, রিটার্ন, রিটার্নের ভিতরে ইজ ইউজার এক্সিস্টটাকে আমি রিটার্ন করে দিলাম। তাহলে এই ফাংশনটা যেহেতু আমি কিছু একটা রিটার্ন করছি, তাহলে এই ফাংশনটা যেখানে ব্যবহার করব, এই কন্ট্রোলারে যেখানে ব্যবহার করব, কল করব, সেখানে এই ইউজারের মাধ্যমে সেই ডাটাটা আমরা ধরতে পারবো। ডাটাটা ধরি, ধরে এই জায়গাটা আমরা ইউজারের ভিতরে ইউজারটাকে বসাই দিয়ে দেখি কি আসে আমাদের কাছে। অনেকগুলো কাজ করলাম, এবার আমি সেন্ড করি। ইউজার ফাঁকা, কারণ আমরা বডির ভিতরে কোনো কিছু বডির ভিতরে দিছি, হ্যাঁ দিছি। ইউজার আমাদের ফাঁকা, এখানে আমার নেমটা প্রয়োজন নাই, আমাদের শুধু ইমেলটা লাগবে, শুধু পাসওয়ার্ডটা লাগবে। আমরা অল ইউজারে যাই, গিয়ে অল ইউজারের এখান থেকে কোনো একটা ইমেলকে আমরা নিয়ে আসি, ওই ইমেল, এটা দিয়ে আমরা লগ ইন করার ট্রাই করি। আগের বার দেখেন ফাঁকা, কিছুই দেয়নি, হ্যাঁ ফাঁকা দিছে। এবারও ফাঁকা দিল কেন? হ্যাঁ হ্যাঁ, পাসওয়ার্ড না, শুধু ইমেলটা চেক করাচ্ছি আমরা, দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, এই জায়গাটায় ওয়েট, এবার দেখি। হ্যাঁ এবার দিছে, এবার ইউজারের ভিতরে ইউজার আমাদেরকে দিছে। তো আমরা যদি কোনো ভুল কিছু লিখি তাহলে আমাদেরকে ইউজার দিবে না, নাল দিচ্ছে আমাদেরকে। আর যদি আমরা ভুল না লিখে সঠিক লিখি তাহলে আমাদেরকে সে সঠিক ইউজারটা আমাদেরকে দিয়ে দিচ্ছে। তার মানে আমি এখন সার্ভিসের ভিতরে এই জায়গাটায় এইখানে হয়তো নাল পাবো অথবা একটা অবজেক্ট পাবো, তাই তো? নাল বা অবজেক্ট পাবো। তো তাহলে এখানে আমি একটু চেক করি, এখানে চেক করলাম, ইফ যদি নট ইট ইজ ইউজার, এটা যদি না থাকে, অর্থাৎ এই ইউজারটা যদি না থাকে, হ্যাঁ, তাহলে আমাদেরকে কি করবে? আমাদেরকে রিটার্ন করে দেবে একটা এরর, এরর রিটার্ন করে দেবে, হ্যাঁ। আচ্ছা, আমরা সরাসরি এখান থেকেও আমি রেসপন্সে এররটা পাঠিয়ে দিতে পারি, এখান থেকে না পাঠাইয়া আমরা ব্যাকএন্ডে মানে পিছনে এই কন্ট্রোলারে পাঠিয়ে দিই, কন্ট্রোলারে আমরা একটা এরর পাঠিয়ে দিই। আচ্ছা, অথবা আর একটা কাজ করি, এই জায়গায় আমার রেসপন্সটাকে ধরি, এভাবে কি যাবে দেখি তো। রেসপন্সটাকে ধরলাম, তো রেসপন্স ডট স্ট্যাটাস, স্ট্যাটাসের ভিতরে বলে দিলাম 400 সাপোজ, এরপরে বললাম জেসন, এখানে আমি স্ট্যাটাস বলে দিলাম এরর, এরপরে বলে দিলাম যে মেসেজ, কি বলা যেতে পারে, আমি এখানে একটু ইউজার নেম অর পাসওয়ার্ড প্লাস ম্যাচ, এরকম কিছু একটা লিখলাম আর কি, এরর থ্রো করে দিলাম। তো এবার আমি এখানে ক্লিক করি, আসতেছে, আমি কিছু একটা ভুল লিখি, সেন্ড করি। আচ্ছা, এটা আসতেছে না, এটা গ্লোবাল এররের কাছে চলে যাচ্ছে। গ্লোবাল এরর আমরা ব্যবহার করছিলাম না, গ্লোবাল এরর, সে গ্লোবাল এরর কাছে চলে যাচ্ছে। এটা যখন সে কাজ করতে পারতেছে না, আমরা এখানে যখন যখন স্ট্যাটাস 400 দিয়ে দিয়েছি, তখন সে এখান থেকে সে গ্লোবাল এররের কাছে চলে যাচ্ছে, বুঝতে পারছেন? তো এখান থেকে কি করার, এখান থেকে তাহলে এভাবে না পাঠাইয়া এখানে আমরা রিটার্ন করে দিই, বা এখান থেকে ধরেন আমি বলে দিই থ্রো নিউ এরর, এর ভিতরে বলে দিই ইউজার, আর কি রাখলাম,
এক্সিস্ট, আমরা এখান থেকে একটা এরর থ্রো করে দিই, তাহলে একই কাজ করবে। সে গ্লোবাল এররের ভিতর সে চলে যাবে। গ্লোবাল এররে গিয়ে আমরা ওইখান থেকে চেক করব যে কি আছে না আছে, কি মেসেজ আছে, সেগুলো আমরা ওইখান থেকে চেক করব। আচ্ছা, এখন এই একটা পদ্ধতি, গ্লোবাল এরর থেকে গ্লোবাল এরর কাছে পাঠিয়ে দেওয়া, এরর পাঠিয়ে দেওয়া একটা পদ্ধতি। আমরা এখানে চাইলে আরেকটা পদ্ধতি ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমরা রিটার্নে একটা অবজেক্ট পাঠিয়ে দেবো। রিটার্নে মানে সিম্পল একটা অবজেক্ট পাঠিয়ে দেবো, ঠিক আছে। এই অবজেক্টের ভিতরে আমি এখানে বলে দিব যে এইখানে এইভাবে বলে দেবো স্ট্যাটাস এরর, আর এখানে আমরা বলে দেব যে মেসেজ ইউজার এক্সিস্ট, এভাবে পাঠিয়ে দেবো। তাহলে এটা পাঠানোর মাধ্যমে এই পুরো অবজেক্টটা চলে যাবে এই কন্ট্রোলারের এখানে, এখানে চলে যাবে, আর সেখান থেকে এখানে আমাদেরকে শো করাই দেবে। এই যে এরর টেরর সবকিছু এখানে আমাদেরকে সুন্দরভাবে শো করাই দিছে। আচ্ছা, এখানে একটা এরর দিচ্ছে কারণ এখানে আমাদের সেকেন্ড ভ্যালু সেখানে ইউজ করছি, বাট এখানে সে সেকেন্ড ভ্যালুটা আমরা পাঠাই নাই। তো এখানে রেসপন্সটা পাঠিয়ে দেন, তাহলে এররটা চলে যাবে। এতটুকু পাঠালে এনাফ, চলে যাবে। এখন এই জায়গাটা আমরা একটু চেক করি, ইফ যদি ইউজার ডট স্ট্যাটাস ইজ ইকুয়াল টু এরর হয়। কি বললো এখানে? অন টাইপ ডকুমেন্ট ক্রিয়েটেড। ও আচ্ছা আচ্ছা, তো তাহলে আচ্ছা, এটা এভাবে করাটা উচিত না, এভাবে করলাম না। এখান থেকে আমরা এরর থ্রো করে দিলাম এটা। এখন আমরা যে মিডলওয়্যারের ভিতরে গ্লোবাল এরর ধরছিলাম, গ্লোবাল এরর, এখান থেকে আমাদের এরর গুলোকে ধরতে হবে। যে এরর, মেসেজ, এরর সবকিছু এখানে চলে আসছে, তাই না? সবকিছু এখানে চলে আসছে। এখান থেকে আমাদের এরর গুলোকে ফাইন্ড করে এনে সেখান থেকে কাজ করাইতে হবে। স্ট্যাটাস এরর, মেসেজটা এখন ফাঁকা মেসেজ, এখান থেকে এররটা এরর এভাবে আসতেছে, এটা আসতেছে সম্পূর্ণ এই জায়গা থেকে আসতেছে, এখান থেকে। বুঝতে পারছেন? আমরা যদি ধরেন এই এরর, এই জায়গা যদি এরর না দিয়া এভাবে ERR, অর্থাৎ এখান থেকে যে এররটা ছিল সেই এররটা এখানে বসাই দিই, তাহলে দেখবেন আমাদের কাঙ্ক্ষিত এররটা এখানে চলে আসবে। স্ট্যাটাস মেসেজ আর এররটা আমরা এইখান থেকে আচ্ছা, এখানে আমরা সরাসরি রেসপন্সটা পাঠিয়ে দিলে পাচ্ছে, কোনো সমস্যা করতেছে না। এখান থেকে পাচ্ছে। আমরা যেটা ভুল করেছিলাম সেটা হলো কন্ট্রোলার এখানে আমরা রেসপন্সটা পাঠাইছিলাম না। হ্যাঁ, রেসপন্সটা না পাঠানোর কারণে পাচ্ছিল না। তো এখান থেকে রেসপন্সটা পাঠিয়ে দিলাম। সেই রেসপন্সটা দিয়ে যখন আমরা রেসপন্স করলাম তখন সে এররটা এখানে দেখা যাচ্ছে, ধরো ডিরেক্ট এররটা থ্রো করে দিচ্ছে এখান থেকে। আচ্ছা, তো এটা ছিল আমাদের ইমেইলটা চেক করার পালা। ইমেইল, অর্থাৎ ইমেইল দিয়ে আমরা ফার্স্টে চেক করাইলাম। বুঝতে পারছেন? এখন এর এই নিচে পর্যন্ত যখন আসবে, অর্থাৎ এর ভিতর থেকে যখন সে বাইরে চলে আসবে, তার মানে এই ইউজারটা এক্সিস্ট করে। ঠিক আছে, এবার আমি পাসওয়ার্ডটা চেক করাবো যে পাসওয়ার্ডটা মিলছে কিনা। আমি ধরেন এখানে বোঝার সুবিধার্থে আমি এখানে লেখাটা আমি ঠিক করে ফেলি। আমি বললাম যে ইমেইল ডাজ নট ম্যাচ, এরকম লিখলাম।
যে ইমেলটা মেলে নেই, হ্যাঁ, যেন বুঝতে সুবিধা হয়। এরপর আমি আরেকটা ভেরিয়েবল নেই, কনস, বললাম ইজ পাসওয়ার্ড ম্যাচ ইজ ইকুয়াল টু, এখন আমি পাসওয়ার্ডটাকে ম্যাচ করাবো, পাসওয়ার্ডটাকে ম্যাচ করাবো। তো পাসওয়ার্ডটাকে ম্যাচ করানোর জন্য আমাদের একটা প্যাকেজ ছিল না, প্যাকেজ নিয়ে কাজ করছিলাম, কি জানি নাম, বিক্রিপ্ট জেএস বা বিক্রিপ্ট, কোনটা ব্যবহার করছিলাম, বিক্রিপ্ট জেএস সম্ভবত। হ্যাঁ, এটা ব্যবহার করছিলাম। আচ্ছা, এখান থেকে আমরা হ্যাশ করছিলাম, তাই না? এখন আমাদেরকে এখন ব্যবহার করতে হবে কম্পেয়ার, কম্পেয়ার করতে হবে, ঠিক আছে? এই লাইনটা আমার লাগবে। তো এটাকে কপি করি, কপি করে এই জায়গাটা আমি এটাকে বসাই দিলাম। তো বিক্রিপ্টটা আমাদেরকে নিয়ে আসতে হবে, বিক্রিপ্টটা আছে কোথায়, ইম্পোর্ট, ইম্পোর্ট, এই যে। তো এইখানে আমাদের পাসওয়ার্ডটা বসাই দিতে হবে, পাসওয়ার্ড, বুঝতে পারছেন? এখানে আমাদের, এখানে আমাদের অরিজিনাল পাসওয়ার্ডটা, যে পাসওয়ার্ডটা চেক করাবো সেই পাসওয়ার্ড দিতে হবে, আর এখানে আমাদের হ্যাশ পাসওয়ার্ডটা দিতে হবে। তো এই জায়গাটা অরিজিনাল পাসওয়ার্ডটা পাবো কোথায়, অরিজিনাল পাসওয়ার্ডটা পাবো হচ্ছে আমাদের এই বডিতে যে পাসওয়ার্ডটা পাঠাইছে সেই পাসওয়ার্ডটা, তাই না? আমাদের বডিতে যে পাসওয়ার্ডটা পাঠাইছে, তো বডির পাসওয়ার্ড পাবো হচ্ছে পেলোড ডট পাসওয়ার্ড থেকে। তা আমি এখানে বললাম পেলোড ডট পাসওয়ার্ড। আচ্ছা, আর হ্যাশ পাসওয়ার্ড পাবো কোথায়, আমাদের এই ইউজারের ভিতরে যে পাসওয়ার্ডটা ছিল, ডাটাবেজের ভিতরে যে পাসওয়ার্ডটা রাখছিলাম সেই পাসওয়ার্ডটা। তো এইটা ডট পাসওয়ার্ড। আচ্ছা, এটা কি লাগছে, পসিবিলিটি নাল, এটা থাকতেও পারে নাও থাকতে পারে। আচ্ছা, এখানে আমি যদি একটা কোশ্চেন মার্ক দিই তাহলে কি বলবে, আচ্ছা, তো এটাকে আমি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে নিয়ে এখানে বলে দিলাম অ্যাজ স্ট্রিং, এটা স্ট্রিং আকারে আসবে, ঠিক আছে? এই পাসওয়ার্ডটা স্ট্রিং আকারে আসবে, আর এটা আমি বলে দিলাম। তো এখন এটাকে আমি একটু চেক করাবো, এটাকে চেক করাবো। আমি এখন এখানে একটু দিয়ে চেক করি যে এখান থেকে রিটার্ন হয়ে যাক, রিটার্ন হয়ে এখানে চলে আসো, এখান থেকে ইউজারের এখানে চলে আসো, দেখি কি আসে। ইমেল ডাজ নট ম্যাচ, ইমেল ম্যাচ করেনি, আমি এটাকে ফেলে দিই, ইউজার ফলস, তার মানে ইউজারটা এখানে ম্যাচ করেনি, তাই না? ইউজারটা ফলস আসছে, মানে ইউজারটা ম্যাচ করেনি। এই ইউজার ফলস কেন আসছে, ইউজারটা হলো এইখানে আমরা এই যে এখান থেকে বিক্রিপ্ট করার চেষ্টা করছে, সে মেলানোর চেষ্টা করছে, মেলায় যখন দেখছে মেলে নেই তখন এখানে একটা ফলস রিটার্ন করে দিয়েছে। ওকে, তো এইবার আমি নতুন একটা ইউজার ক্রিয়েট করি, আমি বললাম ইউজার থেকে ইউজার নেম, এখান থেকে user@email.com, পাসওয়ার্ড 123, কি বললো, এই নামে অলরেডি ইউজার আছে। তো আমি রিটার্ন এটাকে রিলোড করি, আমি এখান থেকে সবগুলোকে ডিলিট করে দিই। ওকে, এরপরে এটা দিয়ে আমি আবার নতুন একটা ইউজার ক্রিয়েট করলাম। এখন ইমেল হচ্ছে এটা, পাসওয়ার্ড হচ্ছে এটা, আমি এই দুই লাইন কপি করি, লগ ইনে যাই, দুই লাইন বসাই দিলাম, সেন্ড করি, এবার কি আসছে, ট্রু, তার মানে এবার পাসওয়ার্ড ঠিক আছে। বুঝতে পারছেন সবাই এই জিনিসটা? আচ্ছা, তা এইবার এতটুক যদি হয়, এইখানে এসে আমি এবার আরেকটা চেক করাবো, যে ইফ, যদি এটা ফলস হয়, ট্রু না হয়, তাহলে কি করবে, এরকম আরেকটা এরর পাঠাবে। আমি এখানে বললাম যে পাসওয়ার্ড, পাসওয়ার্ড
যদি এভাবে পাসওয়ার্ড বা ইমেল এভাবে ধরে মানে বলে ধরে ধরে বলে দেওয়া ঠিক না। এক্ষেত্রে আপনি একত্রে বলে দেবেন যে আহ, এখানে তো ইউজার ডাজ নট এক্সিস্ট বলাই যায়, কারণ ইমেল না থাকলে সে ইউজার নাই, বোঝা যায়। হ্যাঁ, বা এখানে একটা কমন একটা এরর দেওয়া উচিত যে ক্রেডেনশিয়াল ডাজ নট ম্যাচ। ইউজার ম্যাচ করছে নাকি পাসওয়ার্ড ম্যাচ করে না এটা কিছুই বলবো না, ডিরেক্ট বলবো ক্রেডেনশিয়াল ডাজ নট ম্যাচ। সে বুঝে নেবে যে এখানে ইমেল চেঞ্জ হয়েছে, মানে ইমেলটা ঠিক নাই নাকি পাসওয়ার্ড ঠিক নাই, তাহলে সিকিউরিটিটা বেশি পাওয়া যায়। তা আমি এখানে যেহেতু আমরা নতুন সেহেতু আমরা ডিরেক্ট বলে দিলাম যে ইমেল মেলে নাই নাকি পাসওয়ার্ড মেলে নাই। আচ্ছা, এখন এই জিনিসটা যদি পার হয়ে সে আসে, তার মানে সে সামনে আসতে পারছে, তাই না? এই জিনিসটা পার হয়ে সামনে আসার মানে কি, সে ইউজারও কি বলা হয় ইমেলটাও ম্যাচ করাইছে, পাসওয়ার্ডটাও সে ম্যাচ করাইছে। এখন যদি এটা পার হয়ে আসে তাহলে আমাদের উচিত হলো এই ইউজারের ইনফরমেশনটাকে রিটার্ন করে দেওয়া। কারণ এই ইউজারের ইনফরমেশন নিয়ে আমাদের কাজ করতে হবে। লগ ইন করলে আমাদের হয় কি, লগ ইন করলে সেই ইউজার এবং পাসওয়ার্ড যদি ঠিক থাকে তাহলে আমাদের ওই ইউজার এবং পাসওয়ার্ডটাকে ব্রাউজারে কোথাও না কোথাও সেভ করে রাখতে হয়। সেভ করে রাখলে তাহলে ব্রাউজার থেকে আমি ইউজারের ইনফরমেশন নিয়ে ব্রাউজারকে মানে ইউজারকে লগ ইন করাইতে পারবো। বুঝতে পারছি? তো এইখানে আমরা আসি, যদি সব ঠিক থাকে তাহলে আমার এই ইজ ইউজার এক্সিস্ট যেটা আছে সেটাকে আমাদের যেন পাঠায় দেয়। চলেন আমরা দেখি। সব ঠিক থাকলে ইউজারের ভিতরে আমার পুরো ইউজার ইনফরমেশনটা দিয়ে দেবে। তো ইউজারের ইনফরমেশনের ভিতরে কখনোই পাসওয়ার্ডটাকে পাঠানো উচিত না। ইউজারের ইনফরমেশনের ভিতরে সবকিছু থাক, কোনো অসুবিধা নেই, কিন্তু পাসওয়ার্ডটা পাঠানো উচিত না। বুঝতে পারছেন? তো আমরা পাসওয়ার্ডটাকে পাঠাবো না। পাসওয়ার্ডটা যদি না পাঠাইতে চাই তাহলে এই জায়গাটায় আমরা একটু পাসওয়ার্ডটাকে আলাদা করে ফেলি। ধরেন আমরা বললাম কন্স এইভাবে যে পাসওয়ার্ড আর ডট 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 রেস্ট ইজ ইকুয়াল টু ইজ ইউজার এক্সিস্ট। দেখেন তো এটা বুঝলেন কিনা? কি ব্যাপার, এটা আসলো কেন? doesn't exist on- ও আচ্ছা, এই যে এখানে পাসওয়ার্ডটা সেম নাম হয়ে গেছে এজন্য ঝামেলা করতেছে। তো যদি ঝামেলা করে তাহলে আমরা কি করতে পারি, এটার নামটা একটু চেঞ্জ করে দিতে হবে। এটাকে আমি বললাম ইউজার পাসওয়ার্ড, বা ধরেন এটা বললাম যে পেলোড পাসওয়ার্ড বললাম। তো পাসওয়ার্ডটা ব্যবহার করছি কোথায়, এখানে ব্যবহার করছি, এখানে ব্যবহার করছি। আই অথবা ঝামেলা করছি। আচ্ছা থাক, তো এটা এরকম ঝামেলা করে আমরা একটু অন্যভাবে করি। কনস আপডেট ইউজার, বা ধরেন লগ ইন ইউজার ইজ ইকুয়াল টু, আমরা ধরে ধরে পাঠাই দিই। এখানে নেমটা পাঠাবো, নেমটা আসবে হচ্ছে ইজ ইউজার এক্সিস্ট থেকে নেমটা, ইজ ইউজার এক্সিস্ট থেকে নেমটা পাঠাবো। এরপরে পাঠাবো ইমেল, ইজ ইউজার এক্সিস্ট থেকে ইমেলটা পাঠাবো। আর কি পাঠাবো, আইডিটা পাঠাই দিই, নেমটা যাক, ইমেলটা যাক, অ্যাভাটারটা যাক, ঠিক আছে অ্যাভাটারটা। আর সবগুলোই নিয়ে যাই, কারণ সবগুলো নিয়ে যাই, আইডি, নেম, ইমেল, অ্যাভাটার, ইজ ভেরিফাইড, ইজ প্রিমিয়াম, সবগুলো নিয়ে যাই। তো এখানে অ্যাভাটার যাবে ইজ ইউজার এক্সিস্ট অ্যাভাটার। বানান ভুল করছি? আর কি
is verified এরপরে যাবে কোনটা is premium আচ্ছা এরপরে এইটাকে আপডেট করে দিলাম অর্থাৎ পাসওয়ার্ড ছাড়া অন্য যে জিনিসপত্রগুলো সেগুলো আমি এখন ফ্রন্ট এন্ড ডেভেলপারকে দিয়ে দিব পাসওয়ার্ড ছাড়া বাকি যে ইনফরমেশন সেগুলো আমি ফ্রন্ট এন্ড ডেভেলপারকে দিব ওগুলো আমরা দিব না অন্যগুলো আমরা দিব না তা এখন তাহলে আমাদের জিনিসটা আরো বেশি সিকিউর হলো তাই না ওকে তো এইবার আমাদের কাজ কি এতটুকু তো আমরা করতে পারলাম এবার আমাদের কাজ কি এবার আমাদের কাজ হলো ফ্রন্ট এন্ড ডেভেলপারকে লগ ইন করানো ফ্রন্ট এন্ড যে আমরা একটা ফর্ম তৈরি করছিলাম না ফ্রন্ট এন্ডে লগ ইন করার জন্য ওইখানে আমাদেরকে ওটা যে আমরা চেক করে দেখি যে আমরা লগ ইন করতে পারি কিনা এখানে আরো অনেকগুলো কাজ আছে সে কাজগুলো আমরা ধারাবাহিকভাবে দেখবো তো আমাদের লগ ইনের প্রাথমিক কাজ যেটা সেটা আমাদের হয়ে গেল আমরা এটাকে একটু বন্ধ করি এভাবেই থাক আমরা যদি পাসওয়ার্ডটা এভাবে আনি তাহলে এভাবে নেওয়ার দরকার নাই সরাসরি ওকে এবার আমরা ফ্রন্ট এন্ড থেকে একটু চেক করি যেটা আমরা লগ ইন করাইতে পারি কিনা আমাদের ফ্রন্ট এন্ডের প্রজেক্ট কই এখানে এখানে এটাকে npm run date দিয়ে ওপেন করি তো স্ল্যাশ লগইন এখন ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগইন করানোর ট্রাই করব যে এটা করতে পারি কিনা এটা করতে পারলে মোটামুটি আমরা সাকসেস তো চলেন তো এটার জন্য আমরা এখানে কি করতে পারি আমরা একটা আলাদা অথের জন্য এপিআই বানাবো রিডাক্সে সেই এপিআই দিয়ে আমরা ধরবো তো আমরা এখানে রিডাক্সের ভিতরে মডিউলের ভিতরে আরেকটা ফোল্ডার বানাই নাম দিয়ে হচ্ছে অথ এর ভিতরে আরেকটা ফাইল বানাই নাম দেবো হচ্ছে auth.api.ts আমরা ইউজারের এপিআই এর ভিতরে যা আছে এটাকে কপি করি কন্ট্রোল সি দিয়ে কপি করে অথের ভিতরে ঢুকাই দিই দেখছেন কপি পেস্ট ডিজাইনার আচ্ছা তো এই যে আমাদের ছিল ফর্মটা এই ফর্ম দিয়ে আমরা লগ ইন করানোর চেষ্টা করব ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে ঠিক আছে তো এখানে আমরা অথের ভিতরে সবকিছু কপি করে নিয়ে আসলাম তো সাইন আপের পরিবর্তে আমি এখন দিয়ে দিই লগ ইন আর এখানে এরর আসবে এটাকে চেঞ্জ করে আমরা বললাম ইউজ লগ ইন মিউটেশন খেয়াল করছেন এই লগ ইন কথাটা মাঝখানে বসে যায় আর শুরুতে একটা ইউজ বসে যায় পরে একটা মিউটেশন এই মিউটেশনটা বসে যায় রিডাক্স অটোমেটিক বানায় দেয় মেথডটা অটোমেটিক একটা হুক বানায় দেয় রিডাক্সে তো এইখানে আমাদের ইউআরএলটা একটু চেঞ্জ হবে যদি আমরা এখান থেকে লক্ষ্য করি এখানে আমরা এই যে এখানে একটা লগ ইন শব্দ দিয়েছি আর ইন্ডেক্সের এখানে আসলে এখানে আমরা অথ দিয়েছি তার মানে /auth/login তো এখানে আমাদের আসবে /auth আর এখানে আসবে /login তো এবার আমরা যাই আমাদের এই পেজটা কোথায় পেজেস এর ভিতরে অথের ভিতরে লগইন এখানে আসি এই যে আমাদের কনসোল লক করা আছে ডাটাটা এখানে এসে আমরা কাজ করব তো আমরা আমাদের রিডাক্সের সেই ফাংশনটা ধরি আমরা এখানে বললাম যে লগইন ইজ ইকুয়াল টু ইউজ
auth use login না, login mutation ধরলাম। এখন জাস্ট এই লগইনটাকে আমরা ব্যবহার করব এইখানে। আমি বললাম cons res is equal to কি বলবো, await login, এর ভিতরে আমি ডাটাটাকে পাঠিয়ে দেব। তো এখানে await ব্যবহার করলে এখানে আমাদের ব্যবহার করতে হবে async। ওকে, এবার আমরা এই রেসপন্সটাকে একটু দেখার ট্রাই করি, লগইনের রেসপন্সটাকে একটু দেখার ট্রাই করি। আচ্ছা, তো আমি এবার কনসোলে যাই, হাবল তাবল কিছু একটা দেই, নিচ্ছে না। আচ্ছা, দেখি তো কি সমস্যা। ও, অফলাইন আছে। ওকে, এবার দেখি ট্রাই করে। হ্যাঁ, এই যে ব্যাড রিকোয়েস্ট, এই যে আমরা যে 400টা এরর দিয়েছিলাম সেই এররটা এখানে চলে আসছে। এখানে আসি, এরর ভিতরে যাই, এই যে মেসেজ, সেই এরর, এই যে সেই মেসেজ আমরা যেটা পাঠিয়েছিলাম ব্যাকএন্ড থেকে, খেয়াল করছেন, সেগুলো সব এখানে চলে আসছে। আমরা এখানে আরেকটা মেথড ব্যবহার করতে পারি, সেটাকে বলা হয় আনর্যাপ। আনর্যাপ বললে সেটা ভিতরের যে এটা আপনার যে ভিতরের যে ডাটাগুলো, সেই ডাটাটা একবারে চলে আসে, র্যাপিং হয় না, র্যাপিং ছাড়া চলে আসে, সরাসরি চলে আসছে। অর্থাৎ আনর্যাপটা হলো আমরা এখানে যে মেসেজটা দিচ্ছি না, সেই মেসেজটা সরাসরি চলে আসবে আমরা ব্যাকএন্ডে যে মেসেজটা পাঠাচ্ছিলাম, তো জানি এই যে এটা, এই অবজেক্টটা আপনি সরাসরি ধরতে পারবেন যদি আনর্যাপ দেন। আর আনর্যাপ না দিলে সেটা আরেকটা অবজেক্টের ভিতরে করে আসে। তো এরর খাইলো, ইমেল ডাজ নট ম্যাচ। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা আমাদের এখানে এসে ট্রাই ক্যাচ ব্লক ব্যবহার করতে পারি। ট্রাই ক্যাচ, আচ্ছা, ট্রাই করবে কোনটা, এটা ট্রাই করবে, আর ক্যাচ করবে এটা। আপাতত এটা বসাই। এরপরে আমরা এখানে একটু কন্ডিশন বসাই, ইফ যদি রেস ডট স্ট্যাটাস, স্ট্যাটাস যদি ইজ ইকুয়াল টু যদি সাকসেস হয়, অর্থাৎ আমরা যে রেসপন্সটা পাঠাবো ব্যাকএন্ড থেকে, এই যে ব্যাকএন্ড থেকে আমরা যে রেসপন্সটা পাঠাবো, হ্যাঁ, এই যে রেসপন্স, এই রেসপন্সের ভিতরে আমরা যে স্ট্যাটাসটা পাঠাবো, সেই স্ট্যাটাসটা যদি সাকসেস লেখা থাকে, এখানে সাকসেস লেখা থাকবে কোথায়, এই যে এখানে। যদি এটা সবকিছু ঠিকঠাক করে আসে, তাহলে এখানে এসে আমাদের সাকসেস লেখা আসবে। যদি সাকসেস লেখা আসে, তাহলে এখানে একটা টোস্টার, আমরা টোস্ট ডট সাকসেস, মনে আছে টোস্টার, একটা টোস্টার এখানে শো করাবো। আমি বলবো যে ইউ আর লগড ইন, কিছু একটা লিখলাম আর কি। ওকে, আর যদি কোনো এরর আসে, তাহলে আমি এখানে একটা এরর শো করাই দেবো। তো এখানে আর সাকসেস না, এখানে হবে এরর। আর এখানে আমরা বলবো যে এরর থেকে যে মেসেজটা আমরা পাঠাবো, সেই মেসেজটা এরর ইজ টাইপ আননোন। আমরা কি এটাকে স্ট্রিং করতে পারি?
আচ্ছা, এখানে 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 একটা, আচ্ছা এটা থাক, এটা পরে দেখতেছি, এতটুকু থাক। তো এবার আমরা একটু দেখি, আমরা ভুলভাল কোনো কিছু দিয়ে এবার লগ ইন করার ট্রাই করি। এখানে আসছে না। আচ্ছা, ভিতরে ডাটা, ডাটার ভিতরে করে এরর আসে, ভিতরে ডাটা, ডাটার ভিতরে করে মেসেজ, এরর ডট ডাটা ডট মেসেজ। আচ্ছা, এখানে আসবে হচ্ছে আমাদের এরর ডট ডাটা ডট মেসেজ, এরকম আসবে, এরর ডট ডাটা ডট মেসেজ। আবার দেই, হ্যাঁ এই যে ইমেল ডাজ নট ম্যাচ আসছে। তো এটাকে আমরা একটু চেঞ্জিং করে দিই, এভাবে একটু কোয়েশ্চেন মার্ক দিয়ে দিই, যদি ডাটা থাকে তো মেসেজটা আসবে। তারপর টাইপ এরর দিছে, এটাকে আমরা পরে সলভ করতেছি। আচ্ছা, এখন আমরা সঠিক ডাটাটা দিলে আমাদেরকে এই মেসেজটা দিবে, আর যদি কোনো এরর আসে তাহলে আমাদেরকে এই মেসেজটা দিবে। তা আমরা এবার সঠিক আমাদের ডাটাটা দিই। আমরা এখানে লিখছিলাম ইউজার @email.com, পাসওয়ার্ড 123। আচ্ছা, এখানে একটা ভেরিফিকেশন চেক করানো আছে, 3টার বেশি যাবে না। তো এটাকে আমরা একটু ঠিক করে আসি, 3 করে দিই। এই যে ইউ আর লগড ইন সাকসেসফুলি, মানে এখন আমার লগড ইন হয়ে গেছে। এখন লগ ইন যদি হয়, লগ ইন হওয়ার পরে আমাদের কাছে পুরো ডাটাটা থাকা দরকার না? যেমন ধরেন এখানে আমরা লগ ইন হওয়ার পরে আমি একটু লক করে দেখি আমাদের কাছে কি আসে। সাকসেসফুলি লগ ইন করার পরে আমাদের কাছে যে এরকম একটা ডাটা বা কিছু একটা আসতেছে, আমাদের এটার উপরে ভিত্তি করে এই ইউজারের ইনফরমেশন গুলো আমার ব্রাউজারের ভিতরে সেট করতে হবে, ব্রাউজারে যেন সেই প্রত্যেকটা, ধরেন এখানে, মানে এটা কেন সেট করতে হবে, কারণ এই যে ইনফরমেশনটা আমার কাছে আছে, আমি যদি জাস্ট একটু রিলোড করি তাহলে কিন্তু এটা কিন্তু গায়েব হয়ে যাচ্ছে, তাই না? বা আমি যদি অন্য কোনো পেজে যাই তাহলে এটা গায়েব হয়ে যাবে, থাকবে না। আমি অন্য কোথাও গেলে এটা থাকবে না। তো এটা আমাকে ব্রাউজারের কোনো একটা মেমোরির ভিতরে সেভ করে রাখতে হবে ইনফরমেশন গুলো। এই ব্রাউজারের মেমোরিতে সেভ করার জন্য আমরা JWT, জেসন ওয়েব টোকেন ব্যবহার করব, JWT ব্যবহার করব। ঠিক আছে, এই এই এইরকম একটা টোকেন আমরা বানাবো, বানাইয়া আমরা ব্রাউজারের ভিতরে সেভ রাখবো। সে টোকেনের সাহায্যে আমরা অথেন্টিকেশন গুলো চেক করাবো। বিষয়টা ক্লিয়ার? আমরা বেসিক যে আমাদের লগইনটা সেটা আমরা করতে পারছি। আমরা এখানে ইনফরমেশন দিয়ে user.@email.com, পাসওয়ার্ড 123, আমাদের লগইনটা হচ্ছে। এতটুকু পর্যন্ত আমরা করতে পারলাম। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে JWT টোকেন ব্যবহার করা। কিন্তু সমস্যা হচ্ছে এখানে এররটা দিল কেন? error.data.message, এগুলোকে আমি ফালাই দিয়ে ডিরেক্ট এরর দিয়ে দিই। এখানে বলে দিই যে logged in failed, সরাসরি বলে দিলাম লগ ইন ফেলড। কোনো ভুলভাল কিছু দিলে লেখা আসবে লগ ইন ফেলড। আচ্ছা, তো এতটুকুই আজকের কাজ, আপনারা এতটুকুই ট্রাই করেন। বুঝে আসছে? আজকে নতুন কোনো কিছু দেখালাম না, সবকিছু পুরাতন। কোন জায়গা থেকে? হ্যাঁ, ওইগুলো তো অনেকে বুঝে না। আবার
ব্রাউজার থেকে নিলে শুরুতে যেভাবে করছে পুরোনো কোড গুলো বোঝেন নাই তাই? কোনটা বোঝেন নাই বলেন তো? এই যে আমরা যে কন্ট্রোলার বানাইছিলাম না, আগের যে কন্ট্রোলার, এখানে যে ক্যাচ অ্যাসিং বানাইছিলাম আমাদের ট্রাই কাজগুলোকে চেক করার জন্য, আমি এখান থেকে কপি করেছি হুবহু এই জিনিসটাকে কপি করে, কারণ এটা তো আমাদের কমন লাগবে। তাই বলছিলাম না একবার বানাবো বারবার ব্যবহার করব, এটা তো আমার লাগবেই। এটাও আমার একটা রেসপন্স পাঠানো লাগবে, মাঝখানে এতটুকু হলো আমাদের ডাইনামিক কাজ করতে হবে। তো এই জন্য আমরা এতটুকু কপি করছি, এতটুকু। আবার দেখেন এখানে যে রাউট গুলো বানাইছে, রাউট রাউট তো সেম সেম। এই যে ইউজারের জন্য যে রাউটটা, এটাও যেরকম যে স্টাইলে বানাইছিলাম, আমি অথের জন্য যে রাউট গুলা সেটাও কিন্তু সেম স্টাইলে বানাইছি। এই রাউটার নিয়ে এই যে একটা বানাইছি, সামনে আরো বানাবো। ঠিক আছে, এই কপি কপি পেস্ট, আমার কপি পেস্ট ডেভেলপার। সার্ভিসেস এর ক্ষেত্রে একই কথা, এখানে আমাদের সব বিজনেস লজিক গুলো আমরা লিখবো। ওকে, তো এতটুকুই থাক আজকে, এতটুকুই পড়া থাক, বেশি থাকার দরকার নেই। এতটুকু দিয়ে আমরা সামনে আগাই ইনশাল্লাহ। একটু ভালো করে আজকে দেখে আসেন, আগামীকাল আমরা এই ফর্মের উপরে বেস করে আমরা JWT টোকেন ইন্টিগ্রেট করব, জেসন ওয়েব টোকেন। বুঝতে পারছেন? জেসন ওয়েব টোকেন একটু ভালো করে বুঝতে হবে, না বুঝলে একদম আপনার ওয়েবসাইটটা নন সিকিউর হয়ে বসে থাকবে, যে কেউ চাইলে হ্যাক করে নিয়ে আসতে পারবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।